8 দিন আমাদের মুরগির বয়স আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। দেখেন আজকে মুরগির পরিস্থিতি মোটামুটি আগের থেকে একটা গ্রোথ ভালো আসছে। দেখেন খাওয়া দাওয়া সবথেকে পরিষ্কার পরিচ্ছন্নতা এখনো হয় নাই মনে হয়। পরিষ্কার এখন করা হয় নাই। দেখেন আমাদের পাড়ার পরিস্থিতি আগে কতটুকু ছিল, যারা প্রথম থেকে ভিডিও দেখতেছেন তারা জানতে পারবেন। আমরা আস্তে আস্তে এটা বাড়াইতেছি। এখন দেখেন আগে ছিল একটু, এখন দাফে দাফে কোথায় নিয়ে আসছি, মানে প্রত্যেক দিনে বাড়ানো হয়। মানে প্রত্যেকদিন আপনার মুরগির সাইজ অনুসারে বা এদের চলাচল অনুসারে আপনাকে প্রত্যেকটি জায়গা মানে প্লেস বাড়াতে হবে, না হলে মুরগির চলাচলের সমস্যা, একটার উপর আরেকটা উঠে যাবে, খাদ্য খাইতেও সমস্যা হবে। যখন এরা চাপাচাপি করবে তখন তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আশা করি যারা বোঝেন না তারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, আর নতুন যারা আছে তারা ট্রেনিং নিয়ে কাজ করবেন। আসেন ভাবলু একটু খাবারটা দেখেন না, মুরগিগুলো দেখেন আমাদের মুরগির পরিস্থিতি কি, কিভাবে খাওয়া দাওয়া খাইতেছে, খাওয়া পরিষ্কার সব পাত্রটা দেখেন চাই পরিষ্কার। এই আমাদের খাদ্যের পাত্র কি পরিষ্কার। পানিরটা একটু সমস্যা আছে অবশ্যই, এটা নিয়ে আমরা কাজ করতেছি, একটু সময় লাগবে। ওয়াটার ড্রিঙ্কারের সুবিধা মানে পানির পাত্রটা ময়লা হয় না, এখন একটু ময়লা হয়ে যায়। নতুন যারা খামার তৈরি করবেন যে লং প্রসেসে চেষ্টা করবেন ওয়াটার ড্রিঙ্কার বসানোর জন্য। অটো ওয়াটার ড্রিঙ্কার দিলে ওটাতে বেশি লাভ, মানে আপনার পরিশ্রম কম হবে, পরিষ্কার থাকবে পানি, মানে সারাক্ষণ চেঞ্জ করা লাগবে না। তবে চেঞ্জ করাটাই ভালো। আমাদের যে সিস্টেম এটা তো মেডিসিন দিতে হয় 3 টাইম, যার জন্য এগুলো চেঞ্জও করতে হয়, মানে হিসাব অনুসারে কাজ করতে হবে। এটা একটু লাড়া ছাড়া আপনারা ভাই, সব বুঝেই আছে। দেখেন এখন ব্রুডার সব বন্ধ, কারণ এখন গরম হাওয়া, এখন গরমের কারণে ব্রুডার আর প্রয়োজন নাই। যখন ঠান্ডা অনুভব হবে তখন আমরা ব্রুডারে কাজ করি। বর্তমানে এখন ব্রুডার না হলে চলে। ফ্যান কতদিন পরে ভাই স্টার্টার? ফ্যান আপনার তো অভিজ্ঞতা আছে, আমার তো অভিজ্ঞতা নাই। এই গরম পড়লে যেমন 8 দিন পরে ফ্যান লাগানো আছে দেখেন উপরে, ফ্যানটা দেখেন তবে ফ্যান সেক্টর আছে, কিন্তু গরম হলে সাথে সাথে শুরু করতে হয়। মানে আপনাদেরকে রেডি থাকতে হবে কখন কি প্রয়োজন ওইটা ইউজ করার জন্য, যখন যেটা লাগবে ওইটাই ইউজ করতে হবে, কিন্তু কন্টিনিউ ইউজ করতে হবে এমন কথা না। দেখুন এখন এতদিন ব্রুডারের কাজ ছিল, ব্রুডার ইউজ হচ্ছে, এখন ব্রুডার বন্ধ আছে, এটার কাজ নাই। ফ্যান রেডি আছে, যদি ফ্যানের কাজ শুরু হয় সাথে সাথে ফ্যান চালু হয়ে যাবে, ঠিক আছে না? লাইটিং তো আছে, লাইটিংয়ের এই মুহূর্তে কাজ নেই, কারণ এখন আর ঠান্ডা নাই ওই পরিমাণ। ঠান্ডা চালু হইলে লাইটিংয়ের কাজ শুরু হবে, আর ব্রুডার তো আছেই। এক্সট্রা হিসেবে আমাদের লাইটগুলো অবশ্যই এগুলো ইউজ হয় না ব্রুডারের কারণে। ফ্যানগুলো এখনও শুরু হয় নাই, আপনাদেরকে দাফে দাফে দেখাবো আরও যখন ফ্যানের কাজ শুরু হবে। আর খামারের চতুর্থ সাইডে খোলা রাখতে হবে, এই সাইডটা দেখেন তো একটু, এভাবে খোলা রাখতে হবে, তাহলে হাওয়া বাতাস আসা যাওয়া তো সুবিধা হবে, আর ফার্মের ভিতরে গন্ধ হবে না। যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় ময়লার কারণে, সেটা হয় না। চতুর্দিকে এভাবে খোলা রাখতে হয়। তোমরা দেখেন আমরা কীভাবে খোলা রাখছি। বিশেষ করে যারা ফার্ম করতে চান মুক্ত এরিয়ায় করবেন, যেখানে চতুর্দিক থেকে আপনার ফ্রি আছে, কোনো বাড়িঘর নাই বা মানুষ চলাচলের সিস্টেম নাই, ওইখানে করবেন। এগুলো অনেক কেয়ার করতে হয় মুরগি এগুলো, কারণ এগুলো মানুষ যেখানে চলাচল করে সেখানে আবার কম হয়, আবার বাড়ি ঘরে বসত বাড়ির ভিতরে হয় না। সবসময় এগুলো বাইরে করার চেষ্টা করবে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ হাওয়া বাতাসও আসা যাওয়া করতে অনেক সময় কারেন্ট কোনো সবসময় থাকে না, জেনারেটারের মাঝে মধ্যে সমস্যা দেখা দেয়। কারণ এখানে আমাদের কোনো কিছু দরকার নাই, লাইটিং এলেও সূর্যের আলো থেকে এখন লাইটিং চলতেছে, হাওয়া বাতাসে এখন আল্লাহর হুকুম ওইটাতে চলতেছে, ঠিক আছে? এটাই আমাদের মেন প্রফিট। বাইরে আপনি রাখার মেন প্রফিট এখানে। আপনার যদি বাইরের ভিতরে করতেন প্রথমে হয়তো ফ্যান চালাইতে হতো, নাহলে লাইটিংয়ের ব্যবস্থা করতে হতো। আমরা এখন কোনোটাই করা লাগে না, এই জন্য মুক্ত চরণ পদ্ধতিতে করলে এটাই আপনাদের মানে মেন প্রফিট।
কারেন্টের বিল বাঁচবে, কারেন্টের বিলও অনেক আসে। মানে শুধু লাভের হিসাব করলে হবে না, কারেন্টে এগুলো চলতে বহুত টাকার প্রয়োজন। আপনি যদি এভাবে চালাতে পারেন তাহলে আপনার অর্ধেক টাকাও লাগবে না। কমপক্ষে আপনার যদি 15,000 টাকায় বিল আসে, সেইখানে 6 থেকে 7,000 টাকাতে আপনি চালাইতে পারবেন। একটা হিসাব দিলে, এক্সাম্পল, এটা শিওর না আমি, একটা হিসাব দিলে পারি আমি। মুরগিটা দেখেন ভাই, একটু ঘুরে গেলে দেখুন আমাদের মুরগির পরিস্থিতি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আজকে 8 দিনের মাথায় দেখেন আমাদের মুরগির কোয়ালিটি, মাশাআল্লাহ। এগুলো একটু লাফালাফি করে তো এই জন্য গা সব ডাটি হয়ে গেছে। একটু পরে আমাদের আরো কাজ চলবে, এতে নাড়াছাড়া করার জন্য। নাড়াছাড়া বসে কয়বার করা লাগে ভাই? প্রায় একবার না দুইবার? 2 বার, সকাল বিকাল 2 বার। সকাল বিকাল দুইবার এগুলো বসে নাড়াছাড়া করতে হয়, কারণ নাহলে দেখেন এখন একটু ডাটি আছে। আমি তো সকালে আসছি আজকে, সেই জন্য। দেখেন আমরা আমাদের এখন সবই বসা আছে সকালের কারণে। লালা দিলে তো এখনো একটু লাড়াছাড়া দেন চাই আমাদের বাবলু ভাই। দেখেন একটু লাড়াছাড়া করে পরিষ্কার পরিচ্ছন্ন কাম করে। মুরগির তো এক রোড সাইজ নাই মনে হয়, একটু 19-20 আছে না? একটু 19-20 আছে অবশ্যই, মুরগিগুলো বুঝা যায়। এগুলো একটু হাঁটাহাঁটি করলে ভালো, আরে তাহলে মনে হয় খাদ্য ভালো খায়। হাঁটাহাঁটি করলে বসে থাকলে আবার খাদ্য টাদ্য কম খায়। মুরগি যখন খাদ্য খাইবে তখন একটু গ্রোথ আসবে, মাশাআল্লাহ। তারপরে আমাদের এগুলো গ্রেটার বাচ্চা তো একটু ভালো গ্রোথ আসতেছে। এখন এগুলো কীভাবে লাফালাফি করে, অনেক অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। তবে সময় ভিজিট করা যায় না ফার্মে, কারণ ভিজিট করতে অনেক কিছু হাইজিন মেনটেন করতে হবে, কারণ ভাইরাসে আক্রমণ করলে সমস্যা। ফার্মে যত লোক কম আসা যায় ততই বেটার, লোক আসলে সমস্যা হয় এগুলিতে, হাইজিংয়ের সমস্যা। আমরা ভাইরাসে আক্রমণ করলে সর্বনাশ হয়ে যায়। অনেক কেয়ার করে রাখতে হয়, 24 ঘন্টা এগুলো পাহারা দিতে হয়। দেখেন আমাদের মুরগির পরিস্থিতি। প্রত্যেক দিনের ভিডিও আপনাদেরকে আপডেট দিতেছি, সামনেও আবার দেবো, ডেলি। ওকে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিলাম।